এই ছেলেটির নাম হচ্ছে হারুকি। সে তখন হসপিটালে একটি ডায়েরি খুঁজে পায়, যেখানে লেখা ছিল কয়েকদিন পরই হয়তো আমি মারা যাব, কারণ আমার প্যানক্রিয়াসটা ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিচ্ছে। প্যানক্রিয়াস কথার অর্থ হলো অগ্নাশয়, যেটা আমাদের পাকস্থলীর পাশে থাকে। তখন সেখানে একটি মেয়ে এসে বলে, এটা আমার ডায়েরি। মেয়েটিকে দেখে হারুকি একদম অবাক হয়ে যায়, কারণ তারা একই ক্লাসে পড়ে। মেয়েটির নাম সাকুরা। সাকুরা খুবই হাসি খুশি এবং সবার পছন্দের একটি মেয়ে, আর হারুকি খুবই চুপচাপ এবং ইন্ট্রোভার্ট টাইপের একটি ছেলে, যার কোনো বন্ধু ছিল না। সে তখন অনেক অবাক হয়ে যায়, কারণ সাকুরা তাকে দেখেই চিনতে পেরেছিল। আর তার সিক্রেট জানার পরও সাকুরা তার সাথে স্বাভাবিকভাবেই কথা বলছে। পরদিন স্কুল যাওয়ার সময় সাকুরা তাকে দেখে হাত নাড়ায়, কিন্তু হারুকি বরাবরের মতোই মাথা নিচু করে আপন মনে হাঁটতে থাকে। এরপর দেখা যায় যে সাকুরাও লাইব্রেরি গোছানোর দায়িত্ব নেয়। এতে হারুকি রেগে গিয়ে বলে, তুমি আমাকে ছায়ার মতো ফলো করছো কেন? ভয় পেও না, আমি তোমার ডায়েরির সিক্রেটটা কাউকে বলবো না। সাকুরা বলে, আমি সেই জন্য এখানে আসিনি। আমি এই কাজটা বেছে নিয়েছি কারণ আমার বই গোছাতে অনেক ভালো লাগে। এরপর দেখা যায় সাকুরা একটি বইয়ের সিরিয়াল নাম্বার ভুল দিয়েছে। হারুকি এই বিষয়ে জিজ্ঞেস করলে সে তখন বলে, ওই বইটা অনেক মূল্যবান, তাই যার প্রয়োজন হবে সে নয়তো একটু কষ্ট করেই খুঁজে নেবে। হারুকি বলে, তুমি তো আর অল্প কিছুদিন বেঁচে থাকবে, তাই না? তাই এখন লাইব্রেরিতে সময় নষ্ট না করে বাইরের পৃথিবীটাকে উপভোগ করো। একথায় সাকুরা তখন বলে, তাহলে তোমারও বাইরে থাকা উচিত, কারণ কারোর জীবনের তো কোনো ভরসা নেই, তুমিও তো যে কোনো সময় মারা যেতে পারো। এই বলে সে হারুকিকে আগামী রবিবারে তার সাথে দেখা করতে বলে। এটা শুনে হারুকি অনেক অবাক হয়ে যায়, কিন্তু পরের রবিবারে ঠিক সময় মতো সেই জায়গায় গিয়ে উপস্থিত হয় হারুকি। সাকুরা এসে বলে, যদি আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয়ে যায়, তাহলে আমরা পশু পাখির সেসব অঙ্গ প্রত্যঙ্গ রান্না করে খেতে পারি এবং এর ফলে আমরা সুস্থ হয়ে উঠব। তাই আজকে আমরা রেস্টুরেন্টে যাব প্যানক্রিয়াস খেতে। কিন্তু হারুকি যেতে চাইছিল না। সাকুরা তাকে জোর করে নিয়ে যায়। সাকুরা বলে, আমাদের ক্লাসে কিকো নামক একটি মেয়ে আছে, সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। সে যদি জানতে পারে তাকে না এনে তোমাকে নিয়ে রেস্টুরেন্টে এসেছি, তাহলে সে খুব রেগে যাবে, কারণ বেস্টিরা এরকমই হয়। আর তোমার কি কোনো বেস্ট ফ্রেন্ড নেই? হারুকি বলে, না। সাকুরা বলে, তাহলে কোনো ফ্রেন্ড তো অবশ্যই আছে। হারুকি বলে, তাও নেই। সাকুরা বলে, কিন্তু এমন কোনো মানুষ তো অবশ্যই আছে যাকে তুমি পছন্দ করো, বাকিদের থেকে আলাদা ভাবো। হারুকি বলে, হ্যাঁ, সেই মানুষটি সবাইকে ভালোবাসতে জানে, সবাইকে সম্মান করতে জানে। সে জানে সমস্ত দুঃখ কষ্ট ভুলে ক্ষণস্থায়ী জীবনটাকে কিভাবে উপভোগ করতে হয়। সে প্রতিনিয়ত আমাকে অবাক করে যাচ্ছে। সাকুরা বুঝতে পারে হারুকি হয়তো তার কথাই বলছে। সে তখন বলে, যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি ভালো। হারুকি বলে, হ্যাঁ, মেয়েটা সত্যি অনেক ভালো। একথা শুনে সাকুরা তখন বলে, আমি মেয়েটির কথা বলিনি, আমি সেই কারণগুলোর কথা বলেছি যেই কারণগুলোর জন্য তুমি তাকে পছন্দ করতে। এরপর হারুকি বলে, তুমি কাউকে পছন্দ করো না? সাকুরা বলে, হ্যাঁ করতাম, ছেলেটা আমাদের ক্লাসেরই, সে ছিল আমার বয়ফ্রেন্ড। এরপর সাকুরা এবং হারুকি সেখানে খুব ভালো একটা সময় কাটায়। রাতের বেলা হারুকির কাছে টেক্সট করে সাকুরা বলে, আজকের সবকিছু আমি ডায়েরিতে লিখে রেখেছি। কিন্তু হারুকি তখন ডায়েরিতে তার নাম লিখতে বারণ করে, তাই সাকুরা ডায়েরি থেকে হারুকির নামটা কেটে দেয়। পরদিন স্কুলে এসে তারা জানতে পারে যে তাদের রেস্টুরেন্টে যাওয়ার বিষয়টা ক্লাসে সবাই বুঝতে পেরে গিয়েছে। সেখানে তাকা হিরো নামক একটি ছেলে দেখানো হয়। এই ছেলেটা হচ্ছে সাকুরার এক্স বয়ফ্রেন্ড। তার কথা শুনে মনে হয় সে এখনো সাকুরাকে পছন্দ করে। তখন সাকুরার বেস্ট ফ্রেন্ড কিউকো রেস্টুরেন্টের ব্যাপারটা নিয়ে হারুকির ওপরে রেগে যায়। সাকুরা এসে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু হারুকি এতে ক্লাস থেকে বেরিয়ে যায়। সাকুরা তার পিছন পেছন চলে আসে। হারুকি তখন বলে, তোমার হাতে যত সময় বাকি আছে ওই সময়টা তোমার বন্ধুদের সাথে কাটানো ভালো হবে। সাকুরা বলে, আমি যদি আমার মৃত্যুর কথাটা কিউকাকে বলে দিই তাহলে সে একেবারে ভেঙে পড়বে আর আমাকে খুশি রাখার অভিনয় করে যাবে, ফলে আমাদের ফ্রেন্ডশিপটা আগেকার মতো থাকবে না, যেটা আমার একদমই ভালো লাগবে না। আমি হয়তো 1 বছরের মধ্যেই মারা যাব। এই সিক্রেটটা আমি শুধুমাত্র তোমাকেই বললাম। বাকিরা যদি আমার সিক্রেট সম্পর্কে জানতে পারে তাহলে তারা অন্যরকম ব্যবহার করবে, তারা আমার উপরে দয়া দেখাবে। তুমি মোটেও তেমনটা নও, তুমি সবার চেয়ে আলাদা, আর আমার সিক্রেটগুলো শুধুমাত্র তুমিই জানো। তাই আজ যতদিন বেঁচে থাকবো ওই সময়টা আমি তোমার সাথে কাটাতে চাই। এর কিছুদিন পর সাকুরা হারুকিকে নিয়ে একটি অন্য শহরে ঘুরতে আসে। সাকুরা বলে, বাড়িতে বলে এসেছি যে আজকের রাতটা আমি কিউকার বাসায় থাকবো। এই শুনে হারুকি অবাক হয়ে যায়। এরপর তারা সারাদিন ঘুরে বেড়ায় এবং খাওয়া দাওয়া করে। তারা একটা ধর্মীয় স্থানে আসে যেখানে হারুকি অনেকক্ষণ ধরে প্রে করছিল। তাই সাকুরা তখন বলে, তুমি নিশ্চয়ই এটা প্রে করছো যে আমার প্যানক্রিয়াসটা যাতে ঠিক হয়ে যায়, তাই না? হারুকি বলে, আমি কেন তোমার জন্য প্রে করব? এরপর রাতের বেলা তারা একটা হোটেলে আসে। সাকুরা আগে থেকে একটা রুম বুক করে রেখেছিল। সে বলে, তুমি কি এক্সাইটেড নও? আজ আমরা একসাথে ঘুমাবো? হারুকি বলে, কখনো না, আমি সোফায় ঘুমাবো। তারপর সাকুরা বাথরুম থেকে বলে, আমার ব্যাগের ভেতর থেকে ফেস ওয়াশটা নিয়ে আসো। হারুকি তার চোখ বন্ধ করে কোনো ক্রমে ফেস ওয়াশটা দিয়ে বেরিয়ে আসে। এরপর সাকুরা তার সাথে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলে। হারুকি ট্রুথ বেছে নিলে সাকুরা তখন জিজ্ঞেস করে, আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটা কে? হারুকি তখন একটা নাম বলে। তারপর খেলায় হেরে গিয়ে হারুকি তখন আবারও একটা ট্রুথ বেছে নেয়। সাকুরা বলে, সেই মেয়েটি যদি ক্লাসের 1 নম্বর সুন্দরী মেয়ে হয়ে থাকে তাহলে তুমি আমাকে কত নম্বরে রাখবে? হারুকি বলে, তোমাকে 3 নম্বরে রাখবো। এমন ভাবে তারা একজন আরেকজনের সিক্রেট সম্পর্কে জানতে শুরু করে। অনেকক্ষণ খেলার পর সাকুরা বলে, এবার যদি তুমি হেরে যাও তাহলে আমার সম্পর্কে 3টে কিউট সত্য কথা বলবে, আর যদি ডেয়ার নাও তাহলে আমাকে বিছানা পর্যন্ত কোলে তুলে নিয়ে যাবে। হারুকি তখন ডেয়ার বেছে নেয়
এবং তাকে বিছানা পর্যন্ত কোলে করে নিয়ে যায়। সাকুরা বলে, আমার একটা ইচ্ছা ছিল যে মৃত্যুর আগে আমাকে কেউ প্রিন্সেসের মতো কোলে তুলে নেবে। তারপর তার আরেকবার ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলে। হারুকি হেরে গিয়ে ট্রুথ বেছে নেয়। সাকুরা বলে, তুমি জানো যে আমি মারা যাব? আমার জন্য তোমার কি সত্যি কোনো কষ্ট হচ্ছে না? আসলে হারুকি ফেস ওয়াশ দেওয়ার সময় সাকুরার ব্যাগ ভর্তি ওষুধ এবং ইঞ্জেকশন থেকে খুবই কষ্ট পায়। তাই হারুকি তখন সাকুরার ট্রুথের জবাব দিতে পারে না। সে তখন ডেয়ার বেছে নেয়। সাকুরা বলে, খেলার নিয়মটা এরকম নয়। যাই হোক, ডেয়ার হিসেবে তোমাকে আমার সাথে একই বিছানায় ঘুমাতে হবে। তারপর সকালে সাকুরা কিউকার সাথে বলে যে হারুকির সাথে সে একটি অন্য শহরে ঘুরতে এসেছে। এই শুনে কিউকা তখন প্রচণ্ড রেগে গিয়ে বলে, সে যদি তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি তাকে মেরেই ফেলবো। তারপর বাড়ি ফেরার সময় হারুকি বলে, আমি এই ট্যুরটা অনেক এনজয় করেছি। তখন সাকুরা বলে, আচ্ছা আমি মারা গেলে তুমি কি আমার প্যানক্রিয়াসটা খাবে? হারুকি বলে, কি বলছো এসব? সাকুরা তখন বলে, কথায় আছে কেউ যদি কারো প্যানক্রিয়াসটা খেয়ে নেয় তাহলে সেই মানুষটির মাধ্যমে তারই ভিতরেই বেঁচে থাকবে, আর আমি আরও অনেকদিন বাঁচতে চাই। এরপর তারা দুজন একসাথে অনেক সময় কাটায়। পরদিন স্কুল শেষে সাকুরা হারুকিকে টেস্ট করে বলে, কিউকো সবসময় আমাকে চোখে চোখে রাখে, তাই আমি তোমার সাথে দেখা করতে পারছি না। এখন তুমি আমার সাথে দেখা করতে আমার বাসায় চলে আসো। হারুকি তখন তার বাসায় চলে যায়। তার বাসায় কিউকো এবং সাকুরার বেশ কিছু ছবি দেখতে পায়। তখন সাকুরা হঠাৎ করে হারুকিকে জড়িয়ে ধরে বলে, আমি মৃত্যুর আগে একবার জড়িয়ে ধরতে চাই। কিন্তু হারুকি প্রচণ্ড ঘাবড়ে যায়। আর এই অবস্থা থেকে সাকুরা বলে, আরে আমি জাস্ট মজা করছিলাম। এই শুনে হারুকি রেগে গিয়ে বলে, এই ধরনের মজা আমার সাথে আর কখনো করবে না। এবং তখনই সাকুরার বাড়ির সামনে তার সাথে তাকাহিরোর দেখা হয়। তাকাহিরো তাকে এখানে দেখে অনেক রেগে যায় এবং তাকে মারতে শুরু করে। তখন সাকুরা সেখানে এসে হারুকিকে বাঁচিয়ে নেয়। তাকাহিরো যেন তাদের কোনো বিষয়ে ইন্টারফেয়ার না করে। পরদিন সাকুরাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। এই শুনে হারুকি তার কাছে ছুটে আসে। সেদিনের ক্লাসের পড়াগুলো হারুকি তখন সাকুরাকে বুঝিয়ে বলে। সাকুরা বলে, তোমার তো টিচার হওয়া উচিত, তুমি তো খুব ভালোই বোঝাতে পারো। এরপর কিউকো সাকুরাকে টেক্সট করে বলে যে সে হসপিটালে আসবে। এই শুনে হারুকি তখন উঠে চলে যেতে লাগে। সাকুরা তখন হারুকির হাত ধরে বলে, আমি চাই যে তুমি এবং কিউকো একসাথে বন্ধুত্ব করবে। তুমি তাকে বলবে যে আমি তোমার বন্ধু হতে চাই। এই সব কিছু কিউকো আবার বাইরে থেকে শুনে ফেলে। পরদিন স্কুলে কিউকো হারুকিকে বলে, তুমি যদি সত্যি হৃদয় থেকে সাকুরাকে পছন্দ করে থাকো তাহলে তবেই তার সাথে বন্ধুত্ব করবে, কারণ সে মানসিকভাবে খুবই স্ট্রং হলেও তার ভেতরটা খুবই নরম। সে আমার একমাত্র বন্ধু, আর তাকে ছাড়া আমার কোনো বন্ধুই চাই না। তুমি যদি কখনো তাকে কষ্ট দাও তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো। এরপর দেখা যায় যে স্কুলের সবাই হারুকি এবং সাকুরাকে নিয়ে আজে বাজে কথা বলতে শুরু করে। হারুকি তখন সাকুরাকে বলে, লোকের কথায় আমার কিছু যায় আসে না, কারণ আমি তাদের সাথে কখনোই মিশতে যাব না। তুমি মরে গেলে আমি আবারও একা থাকতে শুরু করব। আমার আর কাউকে চাই না। সাকুরা বলে, জানো আমি তোমাকে নিয়ে অনেক কিছু ভাবি, আর সেই সব কিছু আমি আমার ডায়েরিতে লিখে রেখেছি। আমার মৃত্যুর পরে ডায়েরিটা পড়ার অধিকার আমি শুধুমাত্র তোমাকে দিয়ে যাব। তখন কিন্তু তুমি অবশ্যই পড়ে নিও। হারুকি তখন প্রমিস করে যে সে একদিন হলেও ডায়েরিটা পড়বে। পরদিন রাতের বেলা হারুকি তাকে ফোন করে বলে, খুব শীঘ্রই আমি হসপিটাল থেকে রিলিজ পাবো, তারপর আমরা ঘুরতে যাব এবং সাকুরা ট্রি এবং চেরি ব্লুসম দেখব। হারুকি বলে, চেরি ফুলের সিজন আসতে তো এখন অনেক দিন বাকি। একথায় সাকুরা তখন বলে, অতদিন সময় আমার কাছে নেই। এই শুনে হারুকি প্রচণ্ড কষ্ট পায় এবং মাঝরাতেই দৌড়ে চলে আসে সাকুরার কাছে। তাকে দেখে সাকুরা অনেক বেশি খুশি হয়। সাকুরা তখন তাকে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার জন্য বলে। হারুকি এতে বলে, তুমি আমাকে এমনিতেই প্রশ্ন করতে পারো। সাকুরা বলে, অবশ্যই করব যদি প্রশ্নটা ভাগ্যে থাকে। এই বলে সে টর্চ করে, কিন্তু এবার হারুকি জিতে যায়। তাই তখন হারুকি প্রশ্ন করে বলে, তোমার কাছে বেঁচে থাকার অর্থটা কি? সাকুরা বলে, বেঁচে থাকার অর্থ হচ্ছে জমানো মনের কথাগুলো খুলে বলতে পারা, মানুষকে ভালোবাসা, মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া, ঘৃণা পাওয়া, কারোর সাথে খুব বেশি খুশি থাকা। আর আমি অনেক খুশি তোমার সাথে থাকতে পেরে, জমানো কথাগুলো বলতে পেরে। সাকুরার কথা শুনে হারুকি নিস্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে সে বলে, প্লিজ তুমি মরে যেও না। সাকুরা বলে, হ্যাঁ আমি মারা যাব। আমার প্যানক্রিয়াসটা সম্পূর্ণভাবে খারাপ হয়ে গেলেই আমি মারা যাব। হারুকি তখন চিৎকার করে বলে, প্লিজ তুমি কখনো মারা যেও না। আমি জানি আমি একা থাকতে ভালোবাসি, আমি কারো কথায় কোনো কান দিই না, কাউকে নিয়ে কখনো ভাবিনি, কিন্তু আমি তোমাকে নিয়ে ভাবতে শুরু করেছি। সাকুরা তখন বলে, তাহলে তুমি চাও আমি বেঁচে থাকি? হারুকি বলে, হ্যাঁ খুবই বেশি চাই। এটা শুনে সাকুরা তাকে শক্ত করে জড়িয়ে ধরে। হারুকি বলে, আর হ্যাঁ আমি তোমাকে অবশ্যই চেরি ফুল দেখাতে নিয়ে যাব। এর বেশ কিছুদিন পর সাকুরা হারুকিকে টেস্ট করে বলে সে হসপিটাল থেকে রিলিজ পেয়েছে। হারুকি তাকে রিপ্লাই করে কংগ্রাচুলেশন জানায়। সাকুরা বলে, এতে হবে না, আমাকে আরো ভালো করে উইশ করতে হবে। হারুকি তখন টাইপ করতে শুরু করে যে তোমার ম্যাচুরিটি অনেক বেশি, তুমি সবাইকে ভালোবাসতে জানো, তাই সবাই তোমাকে ভালোবাসে। আমি তোমার মতো হতে চাই, সবাইকে ভালোবাসতে চাই, তোমার মতো করে বাঁচতে চাই। এত কিছু লেখার পরেও হারুকি তখন পুরো মেসেজটা ডিলিট করে দেয় এবং এটা লিখে পাঠায় যে আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিয়াস। এরপর হারুকি সারাদিন বসে সাকুরার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সাকুরা আর আসে না। এরপর হারুকি যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখন সে টিভিতে দেখতে পায় যে একজন সন্ত্রাসী সাকুরা নামক একটি স্কুল ছাত্রীকে খুন করেছে। এই দেখে হারুকি প্রচণ্ড কষ্ট পায় এবং সে এতটা ভেঙে পড়ে যে সে নিজেকে একা ঘরে বন্দি করে নেয়। সে সাকুরাকে শেষবারের মতো দেখতেও যায় না। এতটা কষ্ট পাওয়ার পরেও সে একবারের জন্যও কাঁদে না। প্রায় 1 মাস ঘরে একা বন্দি থাকার পর সে সাকুরার বাড়িতে যায়।
তার মার কাছ থেকে সাকুরার ডায়েরিটা খুঁজে নেয়। সাকুরার মা তখন বলে, সে বলেছিল যে তার ডায়েরিটা নিতে একজন আসবে, সে খুব ভীতু হবে, তাই হয়তো সে তাকে শেষবারের মতো দেখতেও আসবে না, কিন্তু সে একদিন অবশ্যই আসবে। এরপর হারুকি ডায়েরি খুলে পড়তে শুরু করে, যেখানে লেখা ছিল, আজ হসপিটালে এই ছেলেটি আমার ডায়েরি পড়ে নিয়েছে। সে আমার সব সিক্রেট জেনে গিয়েছে। ছেলেটা সবসময় বই পড়তো, কারোর সাথে কথা বলতো না, কেউ তার সম্পর্কে জানতো না, কিন্তু আমি তাকে নিয়ে খুবই কিউরিয়াস ছিলাম। আমি মৃত্যুর আগে আমার কিছু ইচ্ছা পূরণ করতে চাই এবং এটার জন্য আমি একটা লম্বা লিস্ট বানিয়েছি। আমি একটা ছেলের সাথে ঘুরতে যেতে চাই এবং তার সাথে থাকতে চাই। সেদিন হসপিটালে আমার খুবই কষ্ট হয়েছিল, কিন্তু তাকে দেখে আমি প্রচণ্ড খুশি হয়েছিলাম। খুশিতে আমার চোখে পানি চলে এসেছিল। সে কিউকাকে খুবই ভয় পায়, কিন্তু আমি তাদের বন্ধুত্ব করাতে চাই। সেদিন রাতে খেতে পাচ্ছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল। হঠাৎ দেখি সে আমার কাছে চলে আসলো। আমি তাকে একটা প্রশ্ন করতে চেয়েছিলাম, হয়তো ভাগ্য আমার সাথে ছিল না। সেদিন সারা রাত আমি কান্না করে কাটিয়েছি, কিন্তু আমরা আবারও ঘুরতে যাব। এবার কিন্তু কিউগোকে আমাদের সাথে নিয়ে যাব এবং আজ আমি হসপিটাল থেকে রিলিজ পেয়েছি। আমার শরীরটা আগের চেয়ে অনেক বেশ ভালো। সাকুরার ডায়েরি পড়ে হারুকার চোখ তখন কান্নায় জলজল করছিল। সাকুরার মা বলে, তোমার জন্যই সে তার শেষ দিনগুলো উপভোগ করতে পেরেছে। তোমাকে অনেক ধন্যবাদ। হারুকি সাকুরার মাকে মা বলে ডাকে, বলে, মা আমাকে ক্ষমা করবেন, আমি কি একটু কান্না করতে পারি? এই বলে হারুকি অঝরে কান্না করতে শুরু করে। এই হচ্ছে সেই ছেলেটা যে কখনো কাউকে নিয়ে চিন্তা করতো না। সে আজ ওই মেয়েটির জন্য চিৎকার করে কান্না করছে, যে মেয়েটি তাকে জীবনের মানে বুঝতে শিখিয়েছে, তাকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছে। এরপর বর্তমান সময় দেখানো হয়, যেখানে হারুকি আজও সেই চেরি ফুল দেখার জন্য দাঁড়িয়ে থাকে। সে আজও সাকুরাকে প্রচণ্ড মিস করে। এরপর পুরনো লাইব্রেরির বই গোছানোর সময় হারুকির মনে পড়ে যায় যে সাকুরা ভুল নাম্বার দিয়ে একটি বই রেখেছিল। বলেছিল যে বইটা খুব মূল্যবান এবং যার দরকার পড়বে সে না একটু কষ্ট করে খুঁজে নেবে, আর যেটা কিনা আমরা সিনেমার প্রথমে দেখেছি। তো যাই হোক, এটা মনে পড়ে হারুকি তখন পাগলের মতো সেই বইটা খুঁজতে থাকে এবং সেই বইটা পেয়ে যায়। বইয়ের মধ্যে দুটো চিঠি রাখা ছিল, একটি ছিল হারুকির জন্য এবং আরেকটি ছিল শাহরুখার বেস্ট ফ্রেন্ড কিউকার জন্য। হারুকি তখন চিঠি পেয়ে নিজে দৌড়ে যায় কিউকার বাড়ির দিকে। দেখা যায় কিউকা আজও সাকুরার জন্য মন খারাপ করে বসেছিল। হারুকি চিঠিটা নিয়ে কিউকার কাছে আসে। সে তাকে এখনো ঠিক আগের মতো ভয় পায়। সে চিঠিটা কিউকার হাতে দেয়। তাতে লেখা ছিল, আমার মৃত্যুর পরে তুমি এই চিঠিটা পাবে। আমি তোমাকে খুব ভালোবাসি কিউকো। তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমি অনেক বেশি এনজয় করেছি। আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দিও, কারণ আমি তোমাকে বলতে পারিনি যে আমার প্যানক্রিয়াসের ডিজিজ রয়েছে। আমি আর বেশি দিন বাঁচবো না, কিন্তু তোমাকে বেঁচে থাকতে হবে, ভালো একটা ছেলে থেকে বিয়ে করতে হবে এবং তোমার একটা ফুটফুটে বেবি হবে। তুমি আমার একটা কথা রাখবে কিউকো, এই ছেলেটার সাথে তুমি বন্ধুত্ব করে নিও। চিঠিটা পড়ে কিউকো তখন কান্না করতে থাকে। তখন হারুকি বলে, তুমি কি আমার বন্ধু হবে? কিউকো তখন বলে, হ্যাঁ, এবং এই বলে সে কান্নায় ভেঙে পড়ে। এরপর হারুকি তার জন্য লেখা চিঠিটা পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল, তুমি শেষ পর্যন্ত চিঠিটা খুঁজে পেলে। আমি হসপিটালে যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হলো, তুমি কখনোই আমার নাম ধরে ডাকুনি, সবসময় শুধু তুমি তুমি করে ডেকেছো। আমি সবসময় তোমার নাম ধরে ডাকতে চাই। আসলে আমার চেয়ে তুমি অনেক বেশি ম্যাচিওর, কারণ কারো কোনো কথায় তোমার কিছুই যায় আসে না, বরং সবসময় আমি তোমার মতো হতে চাই। আমি তোমার বন্ধু হয়ে নয়, তোমার ভালোবাসা হয়েও নয়, আমি তোমার মনে আলাদা একটা জায়গা নিয়ে থাকতে চাই। আর তুমি কিন্তু অবশ্যই কারো প্রেমে পড়ো, তাকে ধরে রেখো, জড়িয়ে ধরে রেখো। তুমি সবার সাথে মিশবে, সবাইকে ভালোবাসবে। হারুকি, আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিয়াস। ううん。春樹、君の膵臓を食べたい。